দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতু। এই পদ্মা সেতুর জন্য দক্ষিণবঙ্গের মানুষের একটা অবিস্মরণীয় উন্নয়ন, যে উন্নয়নের কারণে মানুষ অল্প সময়ের মধ্যে এখন ঢাকা থেকে দক্ষিণবঙ্গের যে কোনো আনাচে কানাচে যেতে পারে। হ্যাঁ, ভোলাটা একটি বিচ্ছিন্ন দ্বীপ, যেখানের সাথে এখনো সংযোগ সড়ক হয় নাই। এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানেও একটি সংযোগ সড়ক করা দরকার, নতুবা এই পদ্মা সেতুর না হওয়ার আগে মানুষ যে বিপদে পড়তো এই বর্ষা মৌসুমে। এই পদ্মা পাড়ি দিতে যেয়ে অনেকেই লঞ্চ ডুবিতে মারা গেছে, অনেকেই স্পিড বোট থেকে মারা গেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক দুর্বিষহ জার্নি করে তারা ওপারে যেতে হতো। এখন পদ্মা সেতু হওয়ার কারণে মানুষ খুব সহজেই নির্ভয়ে যে কোনো সময়, সেটা বর্ষা মৌসুম হোক আর যে কোনো মৌসুমে হোক, তারা দেশের বাড়ি যেতে পারে। তাই এইরকম সেতু আরও দরকার। পাটুরিয়া ঘাট, কিছুদিন আগে একটি ঘটনা ঘটলো। ফেরিতে গাড়ি উঠতে গিয়ে গাড়িটি চলে গেল পদ্মা নদীতে, যেখানে অনেক লোক নিহত হয়েছে। তাই এইরকম পদ্মা সেতু দরকার, যে পদ্মা সেতুতে মানুষ নির্ভয়ে পারাপার হতে পারে এবং অল্প সময়ের মধ্যে দেশের বাড়ি চলে যেতে পারে। তো পদ্মা সেতুর কারণে যে বিষয়টা দেখলাম সেটা হলো যে নদীতে প্রচুর পরিমাণে চর পড়ে গেছে, নদীতে বালু জমাট হয়ে গেছে। এটার জন্য কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি রাখা দরকার, যাতে করে এই বালুগুলিকে নদী খনন করে এই বালুগুলিকে সরিয়ে দেওয়া এবং নদীর পানি চলাচলে যাতে বাধাগ্রস্ত না হয় সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা। নতুবা যদি এইভাবে চর পড়তে থাকে আর একটা সময় দেখা যাবে যে নদীতে নদী আর নাই, সব চরে চরে একাকার হয়ে গেছে। তাই কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি রাখা দরকার, যাতে করে পদ্মার ঐতিহ্য সেইভাবেই থাকে। যত ব্রিজ হোক যাই হোক না কেন, যাতে পানি চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয় এবং বালু পড়ে পদ্মা নদী যেন ভরাট না হয়ে যায়। তাই আসুন সবাই মিলে এটার ব্যাপারে দৃষ্টি রাখি এবং ভিডিওটি শেয়ার করে একে অপরকে দেখিয়ে দেই, এবং যাতে করে কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে সেই বিষয়টা আমরা নজরে রাখি। যদি এইভাবে নজরে রাখি তাহলে দেখা যাবে যে সমস্ত কিছুই একদিন সমাধান হবে। আর যদি কর্তৃপক্ষের দৃষ্টিতে না আসে তাহলে দেখা যাবে যে এটা আস্তে আস্তে বালুতে ভরাট হয়ে যাবে, পদ্মা নদীর ঐতিহ্য আর থাকবে না, পদ্মা যাবে চরে পরিণত হয়ে। তাই এটাকে বাঁচার জন্য এখনই দরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা, এবং কর্তৃপক্ষ যদি দৃষ্টি দেয় তাহলে অবশ্যই সেই পদ্মার ঐতিহ্য আবার ফিরিয়ে আনা সম্ভব। এখানে শুধুমাত্র দরকার হলো খনন করা, যেখান দিয়ে বালুতে চর পড়েছে সেই চরগুলিকে কেটে বালু উঠিয়ে অন্য জায়গাতে নিয়ে যাওয়া এবং পদ্মার ঐতিহ্য ফিরিয়ে দেওয়া। ধন্যবাদ সবাইকে।